শয়তানের ওয়াসওয়াসার ধরন ও তা দূর করার উপায়, দ্বিতীয় পর্ব। কিতাব বয়ান ও খুতবা, প্রথম খণ্ড। লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। শয়তানের ওয়াসওয়াসার ধরন ও তা দূর করার উপায়, দ্বিতীয় পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، إن الشيطان لكم عدو فاتخذوه عدوا. وقال تعالى: وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله. মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আলোচনা করা হয়েছিল শয়তান পদে পদে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখে, আল্লাহর হুকুম আহকাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহর হুকুমের বিপরীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত যত চেতনা, যত জজবা, দিনের খেলাফ যত জজবা, এগুলো সব শয়তানের সৃষ্টি। সৃষ্টির শুরু লগ্ন থেকে শয়তান মানুষের শত্রু। পদে পদে সে তার শত্রুতা চরিতার্থ করে যাচ্ছে। আল্লাহ যা বলেন শয়তান তার বিপরীত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন শয়তান তার বিপরীত বলে। কোরআন হাদিসে এর বহু প্রমাণ রয়েছে। কোরআনের বহু আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ একরকম চান আর শয়তান চায় তার বিপরীত। আল্লাহ একরকম বোঝান আর শয়তান আরেক রকম বোঝায়। শয়তান আমাদের শত্রু, তাই সে এরকম করে। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, অর্থাৎ শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। আর শয়তান আমাদেরকে বোঝায় যে সে আমাদের বন্ধু। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। একটা বিশেষ গাছের ফল খেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। বলা হয়েছিল, যদি এই গাছের ফল তোমরা খাও তাহলে জান্নাতে থাকতে পারবে না, দুনিয়ায় চলে যেতে হবে, স্থায়ী জগৎ ছেড়ে অস্থায়ী জগতে চলে যেতে হবে। তারপর শয়তান গিয়ে তাদেরকে ওয়াসওয়াসা দিল যে আমি এমন একটা গাছের সন্ধান তোমাদেরকে দেব, সেই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা এমন এক জগতে যাবে যা হবে চিরস্থায়ী। সেই জগতে আনন্দ ফুর্তির শেষ নেই। কোরআন শরীফে এসেছে, শয়তান তাদের সামনে কসম দিয়ে বলল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অর্থাৎ সে তাদেরকে কসম দিয়ে বলল, অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। দেখা গেল আল্লাহ যা বলেন শয়তান তার বিপরীত বলে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, অর্থাৎ তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সঠিক সরল পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তোমরা এই সিরাতে মুস্তাকিমে চলে আসো। এক্ষেত্রে শয়তান কি বলে? কোরআন শরীফে এসেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অর্থাৎ এই আদম যার কারণে আমার সর্বনাশ হলো, এই আদমের সন্তানকে আমি দেখে ছাড়ব। সিরাতে মুস্তাকিমের ভেতর আমি কোনোভাবে তাদেরকে আসতে দেব না। আল্লাহ তাআলা হুকুম দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, অর্থাৎ পুরোপুরি মুসলমান হয়ে যাও। পুরোপুরি মুসলমান কাকে বলে? শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এরকম মোটা মোটা কয়েকটা এবাদত করলেই সে পুরোপুরি মুসলমান হয়ে যায় না। পুরো মুসলমান তাকেই বলা হয় যার জিন্দেগির সব কিছু কোরআন হাদিস মোতাবেক হয়ে যায়, ইসলামের তরিকা মোতাবেক হয়ে যায়। তার ওঠা বসা, তার চলাফেরা, তার ঘর সংসার, তার ব্যবসা বাণিজ্য, তার চাকুরি নৌকরি, তার দেশ, তার সমাজ, মোট কথা তার সব কিছু যখন সে ইসলামের আলোকে ঢেলে সাজায় তখন সে হয় পুরোপুরি মুসলমান। আমরা অনেকেই পুরোপুরি মুসলমান নই, আংশিক মুসলমান। এক সাইডে ইসলাম আছে আর এক সাইডে নেই। আমার ব্যক্তির মধ্যে ইসলাম আছে তো আমার ঘরে ইসলাম নেই। আমার পরিবারের ভেতরে ইসলাম আছে, ইসলাম নেই। আমার পরিবারের ভেতরে ইসলাম নেই, আবার ঘরে ইসলাম থাকলেও বাইরে আমি মুসলমান কিনা তা ঠিক পাওয়া যায় না। আমার
দলের মধ্যে ইসলাম থাকলেও আমাকে দেখে বোঝা যায় না যে আমি মুসলমান। কোরআন শরীফে বলা হয়েছে এরকম মুসলমান হও যেন তোমাকে দেখলে বোঝা যায় তুমি মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন। অর্থাৎ আল্লাহর রং বা দ্বীনের রং গ্রহণ করো। আল্লাহর দ্বীনের রঙের চেয়ে আর কোনো রং উত্তম হতে পারে? আল্লাহর দ্বীনের রঙের চেয়ে আর কোনো রং উত্তম হতে পারে? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে দ্বীনের রং লাগাতে বলা হয়েছে। এর অর্থ হলো গায়ে রং লাগালে যেমন দেখা যায় এমনভাবে দ্বীন গ্রহণ করতে বলা হয়েছে, যেন আমার মধ্যে দ্বীন ফুটে ওঠে, আমাকে দেখেই যেন বোঝা যায় যে আমি মুসলমান। অনেক সময় পথে ঘাটে অনেককে সালাম দিতেও সমস্যা হয়ে যায়, কারণ সে মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী তা বোঝাই যায় না। দ্বীনের রং কোথায় গেল? আমরা নামে মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না আমি মুসলমান কিনা। এরকম মুসলমান হতে হবে যেন আমাকে দেখলেই বোঝা যায় যে আমি মুসলমান। শুধু লেবাস, পোশাক, দাড়ি, টুপি এগুলোর ক্ষেত্রেই নয়, এগুলো তো রয়েছেই। আমার কথাবার্তা, চাল চলন, স্বভাব, আচরণ, রীতিনীতি সব কিছু থেকেই যেন বোঝা যায় যে আমি ইসলাম ধর্মের মানুষ। এরকম যখন হবে, আমার সব কিছু যখন ইসলামের আলোকে ঢেলে সাজাবো, সব দিক থেকে যখন আমি ইসলামে প্রবেশ করব, তখনই আমি হব পূর্ণ মুসলমান। আল্লাহ তাআলা এমন মুসলমানই হতে বলেছেন। আর শয়তান বলে কি? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অর্থাৎ কোনোভাবেই ইসলামের দিকে তাদেরকে আসতে দেব না। তাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, সব দিক থেকে আমি ওয়াসওয়াসা দিব। সব দিক থেকে আমি তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার সর্বান্তক প্রচেষ্টা চালাবো। দেখা গেল আল্লাহর মিশন যা শয়তান গ্রহণ করে তার বিপরীত মিশন। দেখা গেল আল্লাহর মিশন যা শয়তান গ্রহণ করে তার বিপরীত মিশন। দেখা গেল আল্লাহ যা বোঝান শয়তান বোঝায় তার বিপরীত। আল্লাহ তাআলা বোঝান ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ যদি যাকাত ফিতরা দেয়া হয়, দান সদকা করা হয়, তাহলে আল্লাহর সম্পদ বৃদ্ধি করে দেন, সম্পদের বরকত বৃদ্ধি করে দেন। পক্ষান্তরে সুদি কারবার করলে সম্পদ এবং সম্পদের বরকত কমিয়ে দেন। বোঝা গেল যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, দ্বীনি কাজে ব্যয় করা হয়, তাহলে সম্পদ বাড়বে, কমবে না। বিশেষভাবে হজ ওমরার ব্যাপারে স্পষ্টতই হাদিসে বলা হয়েছে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুবা, অর্থাৎ বেশি বেশি করে একের পর এক হজ ওমরা করতে থাকো, তাহলে এই হজ ওমরা গুনাহকেও দূর করবে, অভাবকেও দূর করবে। আল্লাহর রাসূল বোঝাচ্ছেন এই, আর শয়তান বোঝাচ্ছে কি? কোরআনে এসেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, অর্থাৎ শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং যাকাত না দেওয়ার নির্দেশ দেয়। সে বোঝায় দান সদকা করলে টাকা পয়সা কমে যাবে, হজ উমরায় গেলে লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। শয়তান তো বোঝায় এমনটি, কিন্তু যে আল্লাহ সম্পদ দেন সে আল্লাহ বলেছেন যে এগুলো করলে সম্পদ কমবে না, বরং সম্পদ বৃদ্ধি পাবে। আমাদের সামনে এমন অনেক লোক আছেন যারা প্রতি বছর হজ উমরা করেন, কিন্তু তাদের সম্পদ কমে না। যাকাত হিসেব করেই ঠিক মতো আদায় করেন, কিন্তু সম্পদ কমে না। যদি কোরআন হাদিসের কথায় বিশ্বাস থাকে এবং মজবুত বিশ্বাস নিয়ে পূর্ণ ইখলাসের সাথে আমরা এসব কাজে ব্যয় করতে থাকি, তাহলে সম্পদ কমবে না, বরং বাড়বে। যদি পরিমাণে নাও বাড়ে, সম্পদের বরকত বেড়ে যাবে, সম্পদের কার্যকারিতা বেড়ে যাবে। দেখা যাবে পরিণামে কম, কিন্তু কাজে লাগবে বেশি। একজন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু আবার লাখ লাখ টাকা তার বাজে খাতে ব্যয় হয়ে যায়। এমনকি অনেক সময় এসব বাজে কাজে সে ঋণীও হয়ে যায়। তাহলে দেখা গেল তার সম্পদ পরিমাণে বেশি হলেও তা কাজে লাগছে না, তার সম্পদে বরকত হচ্ছে না। তাহলে তো প্রকৃতপক্ষে সে অভাবী।
যা সে আয় করে তার চেয়ে বেশি ব্যয় হয়ে যায়। 1 লাইনে আয় করে 10 লাইনে ব্যয় হয়ে যায়। আর আয়ের মধ্যে বরকতের নমুনা হলো, একজন মানুষ আয় করে পরিমাণে কম, কিন্তু তার কোনো কাজে খরচ সামনে আসেই না, কোনো বাজে খরচ সামনে আসেই না, কোনো ফালতু ও বেহুদা খরচ তাকে করতে হয় না, বরং যা আয় করে খরচ হওয়ার পরও তার কিছু বাড়তি থেকে যায়, তাহলে এই ব্যক্তি ধনী। একেই বলে বরকত। অল্পের ভিতরে আল্লাহ পাক বেশি বরকত দিতে পারেন। যা হোক, যে আল্লাহ সম্পদ দান করেন সে আল্লাহই বলেছেন যে দান, সদকা, জাকাত, হজ, ওমরা ইত্যাদির কারণে সম্পদ কমবে না, বরং সম্পদ বাড়বে। কিন্তু শয়তান আমাদেরকে বোঝায় দান সদকা করলে, হজ ওমরা করলে, জাকাত ফিতরা দিলে সম্পদ কমে যাবে। দেখা গেল আল্লাহ তাআলা যা বোঝাচ্ছেন শয়তান তার বিপরীত বোঝাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অর্থাৎ দরিদ্রের আশঙ্কায় তোমরা সন্তানদেরকে হত্যা করো না। জাহিলি যুগে নিয়ম ছিল, তারা অনেকে অভাবের কারণে ছোট সন্তানদেরকে হত্যা করে ফেলতো। বেঁচে থাকলে খাবে কি এই ভয়ে শিশু সন্তানদেরকে হত্যা করে ফেলতো। তারা ভাবতো যে সংসারে এখন যে কয়জন সদস্য আছে তাদেরকেই খাওয়াতে পারি না, এ অবস্থায় আরও যদি সদস্য বাড়ে তাহলে তাদেরকে খাওয়াবো কোত্থেকে। ওই যুগে মানুষ শিশু হত্যা করত 2 কারণে। এগুলো মেয়েদেরকে হত্যা করত, সেটা এ কারণে যে মেয়ে বড় হলে আরেকজনের সাথে বিবাহ হবে, কত ফষ্টি নষ্টি হবে, এটা আমার ইজ্জতে লাগবে, আমি এটা হতে দেব না, আমি এটা মেনে নেব না, এইভাবে কন্যা সন্তানকে হত্যা করে দিত, জীবন্ত কবর দিয়ে ফেলতো। আর দ্বিতীয় হলো অভাবের কারণে হত্যা করা। তারা ভাবতো যে এখন যে কয়টা সন্তান সন্ততি আছে, এখন সংসারের সদস্য যে কয়জন আছে তাদেরকেই খাওয়াতে পারি না, আরও বেশি হলে খাওয়াবো কি। আল্লাহ তাআলা উক্ত আয়াতে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেছেন, অভাব আসবে এই আশঙ্কায় সন্তানদেরকে মেরে ফেলো না, কারণ তোমাদেরকে আমি যেভাবে রিজিক দেই তাদেরকেও আমি ওইভাবে রিজিক দিব। এই আয়াতের আলোকে ওলামা একরাম বলেছেন যে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বৈধ নয়, কারণ এখানেও ভবিষ্যৎ অভাব অনটনের আশঙ্কা করা হয় এবং বলা হয় যে সন্তান বেশি হলে খাবে কি, অভাব দেখা দিবে। বলা হয় সম্পদ ওই হারে বাড়ে না যে হারে সন্তান বাড়ে, কাজেই সন্তান বেশি হলে দরিদ্র দেখা দিবে, অভাব দেখা দিবে, অতএব সন্তান কমাও। এরূপ অনেক যুক্তি দেখানো হয়, কিন্তু আল্লাহ বলেছেন যে অভাব অনটনের আশঙ্কায় সন্তানকে হত্যা করো না, অভাব তো আমিই দূর করি। কিছু তথাকথিত মৌলভী আছেন যারা রেডিও টেলিভিশনে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন যে এই আয়াতে সন্তান হত্যা করতে নিষেধ করা হয়েছে, আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে সন্তানকে হত্যা করা হয় না, বরং সন্তান আগমনকে রোধ করে দেওয়া হয়, সন্তান যেন আসতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়। অতএব এই আয়াতের আলোকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে নিষিদ্ধ বলা যায় না, কিন্তু এটা ভুল ব্যাখ্যা, এটা অপব্যাখ্যা। এই আয়াতের মধ্যে হত্যা নিষিদ্ধ তা যেমন বোঝানো হয়েছে, তদ্রূপ এর কারণ হিসেবে দরিদ্রের আশঙ্কার কথা উল্লেখ করে সেটাও নিষিদ্ধ তাও বোঝানো হয়েছে। অতএব দরিদ্রের আশঙ্কার ভিত্তিতে গৃহীত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাও এই আয়াতের আলোকে নিষিদ্ধ বলে প্রমাণিত হয়। সেই মৌলভী সাহেবরা আরও বলে থাকেন যে হাদিসে আজলের অনুমতি দেওয়া হয়েছে। আজল বিষয়টা কি তা প্রথমে বোঝা দরকার। আজলের অর্থ হলো স্ত্রী সঙ্গমের সময় বীর্যপাতের সময় হলে বীর্যটা বাইরে স্থালন করা, যাতে সন্তান হতে না পারে। হাদিসে এরূপ আজল করার অনুমতি পাওয়া যায়। এখন ওই মৌলভী সাহেবরা বলছেন হাদিসের এই অনুমতি থেকে বোঝা যায় যে সন্তানের আগমন ঘটতে না পারে এমন পদ্ধতি গ্রহণ করা যায়। অতএব হাদিসে অনুমতি দেওয়া আজলের আলোকে বর্তমান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বৈধ। কিন্তু মনে রাখবেন, হাদিসে আজলের অনুমতি আছে এটা ঠিক, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর অনুমতি দিয়েছেন তখন 2টা কথা বলে দিয়েছেন, সেটাও দেখতে হবে। একটা হলো তিনি বলেছেন মামিন নাসামাতিন কাইনাতিন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা ওয়াহিয়া কাইনাতুন, অর্থাৎ তোমরা আজল করতে চাইলে করবে, কিন্তু মনে রাখবে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসার তারা আসবেই,
সেটা ঠেকাতে পারবে না। অর্থাৎ যতজন মানুষ দুনিয়াতে আসার তারা আসবেই, আজল ব্যবস্থার মাধ্যমে সেটা রোধ করা যাবে না। এখানে লক্ষ্য করুন, আমরা যে বিশ্বাস নিয়ে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করি, এখানে তারই বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিলেন। মানুষ তো এই চিন্তা চেতনা থেকেই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করছে যে এর দ্বারা দুনিয়ার লোক সংখ্যা কমবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে এই চিন্তা চেতনা রাখা যাবে না। মানুষ কমবে, দুনিয়ার জনসংখ্যা কমবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, এটা মনে করা যাবে না। বরং আল্লাহর ফয়সালা অনুযায়ী মানুষ যাদের আসার তারা আসবেই, তা রোধ করা যাবে না। ভালোভাবে লক্ষ্য করুন, যে চেতনা থেকে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে থাকি, সেই চেতনা সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করলেন। আজলের অনুমতি দেওয়ার সময় দ্বিতীয় যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তা হলো মা আলাইকুম আল্লা তাফআলু, অর্থাৎ আজল না করলে তোমাদের ক্ষতি কি। দেখা গেল আজলের অনুমতি তিনি দিলেন কিন্তু উৎসাহ দিলেন না, বরং নিরুৎসাহিত করলেন এই বলে যে না করলে ক্ষতি কি, না করলে ক্ষতি কি। এ কথাটি আজল করার ব্যাপারে অনুৎসাহিত করার জন্যই বলা হয়েছে। সার কথা, আজলের অনুমতি দেওয়ার সময় জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার চেতনার বিরুদ্ধে বলা হয়েছে। এ ব্যাপারে ঈমান দুরস্ত করে দেওয়া হয়েছে আর আজলের প্রতি অনুৎসাহিত করা হয়েছে। অথচ প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার সবক দিয়ে মানুষের ঈমানের উপর আঘাত হানা হচ্ছে। হাদিসে যে চেতনার বিরুদ্ধে বলা হয়েছে সেই চেতনার পক্ষেই ফলাও করে প্রচার করা হচ্ছে যে এর দ্বারা জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, জনসংখ্যা কমবে, এবং নিরুৎসাহিত করা নয় বরং উৎসাহিত করা হচ্ছে। কেউ কেউ তো বাধ্যতামূলক করারও চিন্তা ভাবনা করছে। তাহলে দেখা গেল হাদিসে যে আলোকে আজলের অনুমতি দেওয়া হয়েছিল, যে মানসিকতা সৃষ্টি করা হয়েছিল, বর্তমান প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে তার উল্টা মানসিকতা গ্রহণ করা হয়েছে। অতএব হাদিসের আজলের অনুমতি থেকে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহকে ঢালাওভাবে বৈধ বলার কোনোই অবকাশ নেই। প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার আরও বেশ কিছু ঈমান বিরোধী চেতনা শিক্ষা দেওয়া হয়। বলা হয় এ হারে মানুষ বাড়লে ভবিষ্যতে খাদ্যের অভাব দেখা দিবে, বাসস্থানের সংকট দেখা দিবে ইত্যাদি কথা প্রচার করা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক সব কিছুর পরিকল্পনা গ্রহণ করে রেখেছেন। আল্লাহর চেয়ে সুন্দর পরিকল্পনা আর কারো হতে পারে না। আল্লাহ এই দুনিয়ায় কখন কতজন লোক পাঠাবেন, তাদের খাদ্যের সংস্থান কিভাবে হবে, বাসস্থান কোথায় হবে, তার পরিকল্পনাও তার কাছে রয়েছে। যে পরিকল্পনা তার কাছে রয়েছে তার চেয়ে সুন্দর পরিকল্পনা আর কারো কাছে থাকতে পারে না। সেই পরিকল্পনাকে সামনে রেখেই আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ দুনিয়ায় যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিক সংগ্রহ করার দায়িত্ব আমি আল্লাহর। কাজেই আমরা এই ঈমানি চেতনার উপরে থাকি। ঈমানি চেতনায় আঘাত দিয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা বৈধ হবে না। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রিজিক নির্ধারিত করে রেখেছেন। যার যার রিজিক সে গ্রহণ করে, একজনের রিজিক আরেকজন গ্রহণ করে না। কবি বলেছেন, অর্থাৎ প্রত্যেকের দানার উপর লেখা আছে যে এটা অমুকের সন্তান, অমুকের রিজিক। তবে হ্যাঁ, ঈমানি চেতনা যদি ঠিক থাকে, খাদ্যের সংকট হবে, বাসস্থানের সংকট হবে, এইসব চিন্তা চেতনা যদি ভেতরে না থাকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখবো এরূপ চিন্তা যদি না রাখি, বরং অন্য কারণে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, যেমন স্ত্রীর স্বাস্থ্যগত অপারগতার কারণে যদি কেউ আজল বা অনুরূপ কোনো সাময়িক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন, তাহলে সেটা অবৈধ হবে না। কেউ যদি বেশি সন্তানের ঝামেলা থেকে বাঁচার জন্য, অর্থাৎ বিলাসিতার জন্য অনুরূপ পদ্ধতি গ্রহণ করেন, তবুও তা হারাম হবে না। তবে বিলাসিতা শরীয়তে কাম্য নয়, তাই সেটা মাকরুহ বা অপছন্দনীয় হবে। তবে মনে রাখবেন, ভ্যাসেকটমি বা লাইগেশন বা এরূপ কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার অনুমতি কোনোভাবেই শরীয়তে নেই। স্থায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে
আল্লাহর দেওয়া একটা ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা দান করেছেন সেই ক্ষমতা বিনষ্ট করে ফেলা হয়। এটা আল্লাহর একটা সৃষ্টিকে বিকৃত করা, এটা মহাপাপ। কোরআন শরীফে এসেছে শয়তান মানুষকে এ কাজের হুকুম দেয়। আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার সময় সে কতগুলো প্রতিজ্ঞা নিয়েছিল, তার মধ্যে একটা ছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অর্থাৎ অবশ্যই আমি মানুষকে বলবো, মানুষকে বোঝাবো তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দেয়। এই আয়াতের প্রসিদ্ধ ব্যাখ্যা অনুযায়ী অপারেশনের মাধ্যমে সন্তান জন্মের ক্ষমতাকে নষ্ট করে দেওয়া আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার অন্তর্ভুক্ত। অতএব এটা শয়তানি চক্রান্ত, এটা নাজায়েজ, এটা অবৈধ। যা হোক, বলছিলাম আল্লাহ বোঝান একরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝান একরকম, আর শয়তান বোঝায় অন্যরকম। যা কিছু কোরআন হাদিসে বলা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, শয়তান বলে তার বিপরীত। কোরআন হাদিসের মাধ্যমে যে চেতনা সৃষ্টি করা হয় তার উল্টো চেতনা সব শয়তানের সৃষ্টি। এক কথায় বুঝতে হবে, যখনই আমার মধ্যে এমন কোনো চেতনা আসবে যা কোরআন হাদিসের বিপরীত, যা কোরআন হাদিসে বলা হয়েছে তার বিপরীত, তখনই বুঝতে হবে যে এটা শয়তানের সৃষ্টি করা চেতনা, এটা শয়তানের ওয়াসওয়াসা। আর শয়তানের ওয়াসওয়াসা টের পেলে তখন কি করণীয় তা কোরআনে বলে দেওয়া হয়েছে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ। অর্থাৎ যখনই তোমরা শয়তানের কোনো ওয়াসওয়াসা টের পাবে তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে শয়তান ভেগে যাবে, তবে আবারও আসবে। তাই সর্বদা তার ওয়াসওয়াসার ব্যাপারে সতর্ক থাকতে হবে। শয়তানের শেখানো কাজ থেকে যদি বিরত থাকা হয়, সে কাজ না করে বারবার তাকে যদি আমি ব্যর্থ করে দেই, বারবার যদি আমি তাকে লঙ্ঘন করি, তাহলে সে আমার কাছে আশা কমিয়ে দিবে। কারণ সে বুঝবে ওনার কাছে যে আমার লাভ নেই, আমার অহেতুক সময় নষ্ট, যেখানে গেলে কাজে লাগে সেখানে যাই। তাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শয়তানের সৃষ্টি করা চেতনার উল্টো করতে থাকা, এটাই হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আমল করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন শরীফে আমাদেরকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থাৎ হে আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান আমার কাছে উপস্থিত হোক এর থেকেও আমি তোমার কাছে পানাহ চাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।